সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। মহারাজ, তাহলে এখন কি করা যায়? নতুন করে কি আর করার কথা ভাবছো গোপাল? ওটা তো আমার দায়িত্বে আছে নাকি? ওটাই তো চিন্তার বিষয়। মহারাজ, প্রতি বছর যেমন হয় এবছরও ঠিক তেমন ভাবেই হবে। আমি তো আছি নাকি মহারাজ? গোপাল যে বিষয়টার উপর আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মন্ত্রী। মানে এমন কিছু করতে হবে যাতে প্রত্যেক বছরের এই খরচটা বাঁচে। প্রত্যেক বছর রথ হয়ে যাবার পর রথের কাঠগুলো খুব অযত্নে থাকে। ওখানে রোদ বৃষ্টি জল খেতে খেতে কাঠগুলো একেবারে পচে যায় মহারাজ। এটা তো মন্ত্রী তোমার দেখার কর্তব্য। দেখেছো, সকাল সকাল টেকোটা ঠিক কাটি করতে এসেছে। এই মন্ত্রী, তুমি চুপ কেন? উত্তর দাও। আমি কি বলবো মহারাজ, আমি কতবার আপনাকে বলেছি রথতলাটাতে একটা ছাউনি দরকার। ওমা, ছাউনি তো ছিল মন্ত্রী মশাই, তা অত বড় ছাউনিটা খারাপ হলো কি করে? হ্যাঁ, এটা তো সত্যি মন্ত্রী, ছাউনি তো ছিল। সেই তো কোন কালের তৈরি, তারপর কত ঝড় জল গেছে ওর ওপর দিয়ে। হ্যাঁ, এটাও ঠিক কথা। না মহারাজ, এটা মানতে পারলাম না। মন্ত্রী মশাইয়ের দেখা উচিত ছিল। আচ্ছা গোপাল, তুমি কি আমার পায়ে পা তুলে ঝগড়া করতে চাইছো? আমার যতদূর জানা আছে ওই রথতলা রক্ষণাবেক্ষণের জন্য মাসে মাসে অর্থ দেওয়া হতো। ঠিক ঠিক, গোপাল একদম ঠিক বলেছে। মহারাজ, আমি উচিত কথাই বলি সর্বদা। মন্ত্রী, এটা তোমার কোন দেশি কাজ? যাকে এই সম্পর্কে আমি এখন কিছু বলতে চাই না, কিন্তু এখন কি করা উচিত সেটা নিয়ে কথা বলো। আমি গোপালের পরামর্শটাকে খুব যুক্তিযুক্ত মনে করি। গোপাল, তোমার কথা অনুযায়ী তুমি আর কাঠের রথ চাইছো না। সে কি মহারাজ, কাঠ ছাড়া রথ সম্ভব নাকি? আচ্ছা, রথের ব্যাপারে গোপাল কি বুঝবে? হ্যাঁ মহারাজ, আমি চাই এমন কিছু একটা দিয়ে রথ তৈরি হবে যাতে করে প্রতি বছর আমাদের নতুন করে আর রথ গড়তে না হয়। লোহা দিয়ে রথ নির্মাণ হবে। লৌহ রথ? বাবা, টানবে কে? গোপাল পালোয়ান? লোহা খুব ভারী ধাতু মহারাজ, আপনি এই প্রস্তাবে রাজি হবেন না। একদম রাজি হবেন না। গোপাল, লৌহ রথ তো অনেক ভারী হবে। মন্ত্রী মশাই, আমি জানতাম এই প্রস্তাবে আপনার মুখ হাঁড়ি হবে। যত ভারী রথ হোক না কেন, চাকা বলে একটা বস্তু আছে মন্ত্রী মশাই, আর সবাই মিলে রথের রশি টানলে সেই চাকা গড় গড় করে গড়িয়ে যাবে। লৌহ রথ মজবুত হোক না সে ভারী, লৌহ রথে বসে দেব পথে দেবেন পাড়ি। সাধু সাধু সব